জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো প্রাঙ্গণ গত বছর এখানে আন্ডার ওয়াটার মেট্রো তৈরি হয়েছিল এবং এই দিকে যে জায়গাটা দেখছো এখানে এখন প্লাইউডের যে কাজকর্ম চলছে এবং এদিক থেকেই দুর্গাপুজোর সময় এন্ট্রি পয়েন্টটা হয় এবং সেখানে কাজকর্মগুলো এই মুহূর্তে চলছে। আপাতত মিডিল পোর্শনটা দেখতে পাচ্ছি পুরোটাই ফাঁকা, তবে নিশ্চয়ই এখানে কিছু না কিছু তো তৈরি হবে। আর এইখানটা দেখছি একটা বিশাল বড় একটা টাওয়ার টাইপের করেছে, বাট এটা টাওয়ার ডেফিনেটলি নয়, এটা অন্য কিছু তৈরি হচ্ছে। এখানে বেশ কিছু আমি দেখতে পাচ্ছি এখানে আয়রন স্ট্রাকচার এখানে পড়ে আছে অর্ধ গোলাকৃতি অবস্থায় এবং ওইখানে হচ্ছে মূল মণ্ডপ যেখানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এবছর জগৎ মুখার্জি পার্কের যে থিম সেটা হচ্ছে এআই আশীর্বাদ না অভিশাপ, শিল্পী সুবল পাল। এবারে চলে এসেছি মূল মণ্ডপের ভেতরে যেখানে প্রতিমা তৈরি হচ্ছে এই মুহূর্তে। তবে আগে এই জায়গাটা যদি দেখো পুরো জায়গাটা, তাহলে এখানে গোল গোল করে কিন্তু বেশ কিছু ডিজাইন করা হয়েছে এই পুরো জায়গাটাতে এবং এখানে দুর্গা ঠাকুরের যে সন্তান মানে লক্ষ্মী গণেশ কার্তিক তারা কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে। আর এখানে মাতৃ প্রতিমা মানে মা দুর্গা কিন্তু তৈরি হচ্ছে, মাটির কাজ চলছে এই মুহূর্তে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এরপরে 1 মেটে 2 মেটে রঙের কাজ শুরু হবে আস্তে আস্তে যত দিন যাবে। আর ওপরের অংশটা যদি দেখো তাহলেও তোমরা দেখতে পাবে এখানেও একটা বড় সড়ো জাকতি করা হয়েছে। সম্ভবত কিছু মেকানিজমের পার্ট থাকলেও থাকতে পারে, আমি এখন আন্দাজে সবটাই বলছি। তবে এবছরের থিম যেটা বললাম একটু আগে এআই বেসড, তো এআই বেসড কী হয় সেটাই দেখার বিষয় জগৎ মুখার্জি পার্কে। মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, প্লাস গত বছর হচ্ছে মাতৃ প্রতিমা ছিল জগৎ মুখার্জি পার্কে, সেটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এবছরের ঠাকুরটাও একদম ডিফারেন্ট কাইন্ড অফ ঠাকুর করা হচ্ছে। আর এইখানে হচ্ছে সন্তানরা দেখো তৈরি হচ্ছে এক এক করে, গণেশ লক্ষ্মী কার্তিক প্রত্যেকে কিন্তু এখানে তৈরি হচ্ছে।